আমরা প্রায় সময় যে বিষয়টির ভুক্তভোগী হই সেটি হচ্ছে নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যাধিক মূল্য যেখানে আদায় করা হয়। ঠিক সেই বিষয়টা নিয়ে কথা বলেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সেকশন 40। আসসালামু আলাইকুম, আমি আরাফাত খান, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সেকশন 40 নিয়ে কথা বলবো। সেখানে বলা হয়েছে যখন কোনো পণ্য সেবা আইন দ্বারা নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যাধিক মূল্য কোনো পণ্য সেবা বা ওষুধ, তিনটা বিষয় আইন দ্বারা নির্ধারিত যে দামটা রয়েছে সেটার চেয়ে বেশি পণ্য সেবা বা ওষুধ। পণ্য বলতে যে কোনো পণ্য, পণ্য বলতে আমরা যেটা বুঝি সেটাই পণ্য, মানে পণ্য যেটাকে আমরা নিতে পারি সেটাই পণ্য। সেবা বেসিক্যালি পণ্য হয় না, সেবা হয় যে কোনো বিষয়ে। হ্যাঁ, পণ্য এবং সেবার ভিতরে পার্থক্য কী সেটা অবশ্যই আপনারা বুঝেন। এবং 3 নম্বর হচ্ছে ওষুধ। যখন এই তিনটি বিষয় কোনো মানুষ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অত্যাধিক মূল্য বিক্রয় করবার জন্য প্রস্তাব করে অথবা বিক্রয় করে, দুটো কথা। একটা হচ্ছে সে নির্ধারিত মূল্যের চেয়ে অত্যাধিক মূল্য আপনাকে দিতে চাচ্ছে বা অফার করছে, আর এক হচ্ছে সে এটা আসলে করেছে, মানে অত্যাধিক মূল্য সে রেখেছে। এরকম যদি হয় সেক্ষেত্রে 20,000 টাকা জরিমানা এবং 1 বছরের সাজা অথবা বোধ। সুতরাং আমরা যে প্রায় সময় যে বিষয়টির সম্মুখীন হই সেটা হচ্ছে নির্ধারিত একটা মূল্য থাকার পরেও অত্যাধিক মূল্য আমরা শিকার হই। সেই ক্ষেত্রে আপনার যেটি কাজ হচ্ছে সেটা হচ্ছে তথ্য প্রমাণ সাপেক্ষে আপনি এই বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বরাবর সাথে বা নির্ধারিত একটি সময় রয়েছে সেই সময়ের ভিতরে আপনি এখানে অভিযোগ দাখিল করতে পারেন। অভিযোগ যদি দাখিল করেন অবশ্যই তারা এই বিষয়টি দেখবে। এবং যে বিষয়টি আপনার জানা দরকার, আমি প্রায় সময় এর আগের অনেক ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় যে জরিমানার বিষয়টি রয়েছে, যখন ওই অধিদপ্তরের লোকজন এই জরিমানাটা আদায় করার সাথে যে অভিযোগ করে তাকে নির্দিষ্ট একটি পরিমাণ টাকা কিন্তু ওই ভিকটিম পেয়ে থাকে। এটা আইন ধারায় নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেকশন 40 যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে কোনো পণ্য সেবা বা ওষুধ সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যাধিক মূল্য যদি সে বিক্রয় করবার প্রস্তাব করে অথবা বিক্রয় করে, সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী একটি অপরাধ। এবং এই অপরাধ যখন সংগঠিত হয় তারপরে আপনার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এটা তথ্য প্রমাণ সাপেক্ষে আপনি এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আপনার এই অভিযোগটা দাখিল করবেন। আমি সবাই মিলে যদি এভাবে সচেতন হই এবং এই তথ্যগুলো যদি আপনি জানলেন আরও 5 জনকে জানান, এভাবে জানানোর মাধ্যমে যদি আমরা একেবারে সবাই জানতে পারি, ইনশাল্লাহ আমাদের বাজার ব্যবস্থার যে দুর্ব্যবস্থাপনা রয়েছে সেটি ইনশাল্লাহ খুব সহজে এবং খুব অল্প সময়ে এটি সমাধান হবে এবং সুন্দর একটি বাজার ব্যবস্থা কায়েম হবে। সেই লক্ষ্যে এই কষ্টগুলো করতেছি। আশা করি সাথে থাকবেন, তথ্যগুলো ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।